দোস্ত কিছু একটা তো করতেই হবে। তুই আমার গার্লফ্রেন্ডকে কিভাবে বিয়ে করবি? মনে কর তোর ব্রেকআপ হচ্ছে। আরে বোকা, বিয়ের পর কি তোর গার্লফ্রেন্ড থাকবে? তোর গার্লফ্রেন্ড আমার বউ হয়ে যাবে, আমি তো বউ বানাই ফেলবো। আর তুমিও তো মামা খারাপ কিছু পাও নাই, লম্বা চওড়া আছে। কি বলতেছিস এসব? আর কিছু বলার নাই তো। আপা বলছে না আপার ডিসিশন ফাইনাল। আপার মুখের উপর কথা বলে আমার গুলি খেয়ে মরার ভয় নেই। তোর যদি থাকে যা যা মর। তুই এসব কি অদ্ভুত কথা বলতেছিস? ঘটতেছে তো অদ্ভুত ঘটনা, স্বাভাবিক ঘটনা ঘটার চান্স কই? তোরা তো বলছিলাম অপেক্ষা কর, আপার মাথাটা ঠান্ডা হোক, ধীরে সুস্থে বুঝা। শৈল না তো তোমার যা বললে, এখন তো আপার মাথা আরো গরম হয়ে গেছে, এখন কে বুঝাবে? তাই বলে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমাবি? আরে কি অদ্ভুত কথা বলেছিস, তোর গার্লফ্রেন্ড কি তোর গার্লফ্রেন্ড থাকবে? আমি তো বিয়ে করে বউ বানাই ফেলবো। আর তুইও তো খারাপ পাস নাই, লম্বা চওড়া আছে, সমস্যা কি? দেখ দোস্ত, আফ্রি কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তুই যদি ওকে বিয়ে করিস, তুই এই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। তোর জীবন থেকে হ্যাপিনেস একদম চলে যাবে। সুখের জন্য মানুষ বিয়ে করে, তোরা কে বলছে? এমন তো দেখা যায় না, মানে বিয়ে করে কে সুখী হয়েছে? আমি আমার দুলা বাইরে দেখতেছি বিয়ের পর মানে বউয়ের চামচামি করে জীবন যাইতেছে, এটারে তুই কি বলবি? সুখ নাকি? মানে এই সবাই কিন্তু তোর দুলাভাইয়ের মতো না। সবাই আমার দুলাভাইয়ের মতো হবে কেন? আমার দুলাভাই হচ্ছে সব বিবাহিত পুরুষদের মতো। তুই বেটা আমার বন্ধু নামে কলঙ্ক। এই কথা তুই আমারে বলতে পারিস না। সারা জীবন ঘুরছস খাইছস যে ভেন্টি ব্যাগ নিয়ে, সেটার আমার গলায় ঝুলাই দিছস। মানে তুই একটু ভাইবা দেখ, মানে এখানে কার ট্যাগটা বেশি? আমি কি পাইছি, তুই কি পাইছস? থাক থাক হইছে। না হয় নাই তো আমি আরো বলবো। বিয়ে তো আমি করতেছি নামে মাত্র, সব তো তোরই থাকতেছে। তুই আসবি বন্ধু হয়ে, চা খাইতে আসবি যখন তখন, আমি ঘরে নাও থাকতে পারি, দুজনে মজ মস্তি করবি, আমি জানুমো না। তো সুবিধাটা কার? স্যাক্রিফাইসটা কে বেশি করতেছে, তুই না আমি? থাক, আমার জন্য তোর এত স্যাক্রিফাইস করতে হবে না। তুই খালি আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটা ওয়ে বের করতে, এইটুকু আমার জন্য অনেক কাফি। দোস্ত, এত এত স্যাক্রিফাইস করার পরেও যদি তোর মন না ভরে, আমার আসলে আর কিছু করার নাই। আমি আমারে ভাই অনেক বেশি ভালোবাসি। তোর জন্য এই বয়সে আমার আপার গুলি খায় মরার কোনো ইচ্ছা নাই। মানে এই কই যাস? কি আপনি এরকম আমাকে দেখে দৌড় দিলেন কেন? লজ্জা পাইতেছেন নাকি? না, আমাকে দেখে লজ্জা পাওয়ার তো কিছু নাই। আপনার তো আর আমার সাথে বিয়ে ঠিক হয় না, বিয়ে ঠিক হয়েছে আমার ফ্রেন্ডের সাথে। আসলে বিষয়টা বিয়ের লজ্জা না, বিষয়টা হচ্ছে চক্ষু লজ্জা বলতে পারেন। আপনারা আসার পরে যে পরিস্থিতি আপনাদের আসলে ফেস করতে হচ্ছে, আমার জায়গায় যে কেউ থাকলেই হয়তো সেম লজ্জাটা পাবে। ব্যাপার না, টেক ইট ইজি। মানে জি, মানুষের জীবনে তো কত রকমের প্রবলেমই হয়, তো ওই প্রবলেমের নিয়ে যদি টেনশন নিয়ে আপনি বসে থাকেন, আপনি তো সামনে আগাতে পারবেন না, তাই না? অনেক রকম প্রতিকূল পরিবেশেও আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হয়। সো আপনি যখন মাথা ঠান্ডা রেখে চলবেন, দেখবেন আপনার সব পেইন হাইড হয়ে গেছে। মানে এনজয় করতে হবে। আচ্ছা, আপনি বিষয়টাকে এনজয় করছেন? করছি তো। আপনি কি মানে আমাকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি টেনশনে আছি? আসলে কি বলবো, আমিও মনে হয় এনজয় করছি ব্যাপারটাকে। যা সব ঘটে যাচ্ছে আমার মুখ থেকে তো একটা শব্দও বের হয়নি, কারণ যা হওয়ার তা তো হবেই। মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমার মুখ দিয়ে অবশ্য প্রথম প্রথম দুইটা শব্দ বের হয়ে গেছিল, পরে আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি, এখন ফাইন। আচ্ছা, আপনি কি আমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবেন? কোন ব্যাপারে? ব্যাপারটা আসলে আমি আমার বন্ধু তামিমকেই বলতাম, বাট ওর যে অবস্থা, বেচারা গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারতেছে না। ওর কাছে আর নতুন করে প্যারা নিয়ে না যায়, তাই ভাবলাম যে আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার বন্ধু আফরির ব্যাপারে। দেবদাস টাইপ, তাই না? এক্স্যাক্টলি, আমার এতক্ষণ জাস্ট এই ওয়ার্ডটাই মাথায় আসতেছিল না, আপনি কি সুন্দর বলে দিলেন, দেবদাস। হ্যাঁ, ইদানিং একটু দেবদাসের মতনই হয়ে গেছে। হুম, গাধাটা কই? কোন কথা? দেবদাস গাধা। ও আচ্ছা আচ্ছা, সরি, আপনি তামিমের কথা বলছেন। ও তো সম্ভবত ওই বারান্দায় আছে, বেচারা মন মোড়া হয়ে বসে আছে।
আচ্ছা, আমার না ওর সাথে একটু জরুরি কথা আছে, আমি ওর সাথে কথাটা শেষ করে এসে তারপর আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করি। হ্যাঁ শিওর, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। ও, কংগ্রাচুলেশনস, আপনার বিবাহিত জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা। ঠিক আছে।